সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দিস ইজ মিস্টার জাহান শারমিন। চলে আসলাম বাস্তব জীবনের একটি ঘটনা শেয়ার করার জন্য আপনাদের মাঝে। সো হাতে সময় থাকলে আমার কাহিনীটুকু একটু শুনে যাবেন, আর হাতে সময় না থাকলে শুনবেন না, ব্যাপার না। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের মূল কাহিনীটা। আজকে আমি একজন ইটালি প্রবাসীকে নিয়ে তার জীবনের ছোট্ট একটা কাহিনী শেয়ার করব আপনাদের মাঝে। উনি লিখেছেন, আমি একজন ইটালি প্রবাসী। আমি আমার লাইফে অনেক কষ্ট করেছি, অনেক দেশে ভ্রমণ করেছি, অনেক কষ্ট করেছি। আমি আমার পরিবারের একমাত্র ছেলে। আমার বাবা মা আমার জন্য সবকিছু ত্যাগ করেছে। আমার জন্য জায়গা জমিন হইতে সবকিছু বিক্রি করেছে শুধুমাত্র আমাকে একটা ইউরোপ কান্ট্রিতে পাঠানোর জন্য। আমার একটা বোন আছে, আমার বোনটাকে বিয়ে দিয়ে ফেলছে। বেশ ভালোই বিয়ে দিয়েছিল। আমার দুলাভাই একজন বিজনেসম্যান, আমার বোনকে বেশ ভালোই রেখেছে। আর আছি আমি। আমার বাবা মায়ের খুব স্বপ্ন, তারা তাদের ছেলের সাথে ইটালি যাবে। খুব বড় স্বপ্ন ছিল তাদের। এর পরবর্তীতে আমাকে অনেকগুলো দেশে ভ্রমণ করার জন্য টাকা দিয়েছে, ইটালিতে ঢোকার জন্য অনেক টাকা দিয়েছে। আমার জন্য তারা প্রায় 30 লক্ষ টাকা ইনভেস্ট করেছে আমার পিছনে। তারা তাদের স্বপ্ন পূরণ করার জন্য এবং আমার জীবনের স্বপ্নটাও পূরণ করার জন্য। ছোটকাল থেকে আমাকে যেভাবে স্বপ্ন দেখাতে শিখেছে আমার বাবা মা, ওভাবেই আমি স্বপ্ন দেখেছি। বাবা মায়ের স্বপ্নের বিরুদ্ধে আমি যাই নাই। সবসময় বাবা মা যেভাবে স্বপ্ন দেখতো ওভাবে আমিও স্বপ্ন দেখতাম। আমার বাবা মায়ের সব টাকা ইনভেস্ট করেছে আমাকে ইটালিতে পাঠানোর জন্য। তারপর অবশেষে আমি ইটালিতে ঢুকেছি। ইটালিতে ঢোকার পর আমি ওখানে একটা চাকরি করতেছি, তাও আবার ক্লিনারের চাকরিটা আমি ওখানে করতেছি। এবং সব মিলিয়ে আমার স্যালারিটা প্রায় 2.5 লক্ষ টাকার মতো। আমার বাবা মা অনেক বেশি খুশি। আমি ওখানে প্রায় 5 বছর আছি। 5 বছর থাকার পর আমার সবকিছু ওখানে ঠিক হয়ে গিয়েছে। অবশেষে আমি ওখানে নাগরিকও হতে পেরেছি অনেক স্ট্রাগল করে। আমি নাগরিক হয়েছি। নাগরিক হওয়ার পর তার পরবর্তীতে আমি আমার বাবা মাকে নিয়ে যাওয়ার মতো চান্সও পেয়েছি। অবশেষে তাদের স্বপ্নগুলো আমি পূরণ করতে পারতেছিলাম। তার পরবর্তীতে নিজের টাকায় আমি আমার বাবা মাকে আমি ইটালিতে নিয়ে আসছি। আমরা 3জনেই ইটালিতে আছি। আমার বোনও অনেক বেশি সুখে আছে। যেহেতু দুলাভাই একজন বিজনেসম্যান, সেহেতু দুলাভাই প্রবাসে আসতে পারবে না। দুলাভাইয়ের স্বপ্ন দেশে থাকবে, তাই তারা দেশেই আছে। এবং আমার বয়সটা প্রায় 30 বছর হয়ে গিয়েছে। বয়সটা তো 30 হয়ে গিয়েছে। এবার তো আমার বিয়ে অবশ্যই করতে হবে। সো বিয়ে করলে তো অবশ্যই আমি দেশ থেকেই একটা মেয়েকে বিয়ে করে ইটালিতে নিয়ে আসবো। সেরকমই একটা স্বপ্ন আছে আমার। তার পরবর্তীতে আমি দেশে আসলাম 5 মাসের ছুটি নিয়ে। এবং 5 মাসের ছুটি নিয়ে আসার পর আমি অনেকগুলো মেয়েদের দেখতেছিলাম। আমি হাই কোয়ালিটি ঘরের একটা মেয়ে দেখতেছিলাম। মেয়েটা দেখতে সুন্দর, লম্বা, দেখতে অনেক বেশি ভালো লাগবে। তার পরিবারও অনেক বড় লোক, এমনটাই আমি দেখতেছিলাম, এমনটাই আমি চাচ্ছিলাম। তার পরবর্তীতে আমার খালাকে বললাম, খালা প্লিজ আমার জন্য একটা মেয়ে তাড়াতাড়ি করে দেখো। তার পরবর্তীতে আমার খালা সব দিক থেকে দেখলো এবং তার একটা বান্ধবীর মেয়ের খোঁজ পাইলো। তারপর বলতেছে, আমার একটা বান্ধবীর মেয়ে দেখতে যাব, তুই যাবি? তারপর আমি বলতেছি, না খালা আমি যাব না, তোমরা যাও, যদি পছন্দ হয় তখন আমি যাব। তারপর খালা বলল, না তোকেও যেতে হবে, অবশ্যই পছন্দ হবে। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তার পরবর্তীতে আমি এবং আমার খালার ফ্যামিলি, আমার দুলাভাই এবং আমার বোন, তারা সবাই মিলে এই মেয়েটাকে দেখতে চাইলাম। আমরা সবাই মিলে মেয়েটাকে দেখতে গেলাম। মেয়েটাকে দেখতে আসার পর ভীষণ পছন্দ হয়েছে আমার। পছন্দ হওয়ার পর 2 ভরির একটা রিং আমি মেয়েটাকে পরিয়ে দিয়েছি। তখন আমার খালা বলতেছে, আপনাদের মেয়েকে অনেক অনেক বেশি পছন্দ হয়েছে। তারপর আর কি, বিয়ের দিন তারিখ সবকিছু ঠিক হয়ে গেল। 3 তারিখ ঠিক হয়ে যাওয়ার পর আমি অনেক বেশি আনন্দে আছি, পরিবারও অনেক বেশি আনন্দে আছে। মেয়েটাকে বিয়ে করার পরবর্তীতে আমি সবকিছু ঠিকঠাক করে মেয়েটাকে আমি ইটালিতে নিয়ে যাব, সেটুকুই আমার স্বপ্ন, সেটুকুই আমার ইচ্ছা। তারপর আর কি, অবশেষে দিন তারিখ ঠিক করে আমরা বিয়ে করে নিলাম। বিয়ে করে নেওয়ার পর অবশেষে আমার বাসর রাতের দিন অনেক সুন্দরভাবে সবকিছু সাজাই গোছাই সবকিছুই রেখেছিলাম। বাসর ঘরে যখন আমি গেলাম তখনই আমার একটা প্ল্যান ছিল, তাকে আমি 5 ভরির একটা চেন তাকে আমি পরিয়ে দেব। অবশেষে সে রুমে ঢুকলো এবং আমিও তার সাথে কথাবার্তা বললাম। তাকে আমি 5 ভরির একটা চেন আমি নিজে হাতেই পরিয়ে দিয়েছি। এর পরবর্তীতে মেয়েটা চেন দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, কারণ মেয়েটাকে আমি প্রায় দেখতে গিয়ে এবং বাসরাতে 5 ভরি দিয়ে ফেলছি। আর 5 ভরি তো আমি মেয়েটাকে এমনিতে বিয়ের সময় দিয়েছিলাম। তারপর সে দেখতেছিলাম যে চুপচাপ হয়ে আছে। আমি বলতেছি, তোমার মনে যদি কোনো কথা থাকে তাহলে তুমি আমাকে এই রাতে বলতে পারো, আমার জন্য কোনো সমস্যা নেই, তুমি মন খুলে সবকিছু আমাকে বলতে পারো। তারপর মেয়েটা আমাকে বলতেছে, আচ্ছা আপনি আপনার জীবনে কি কি করছিলেন, কি কি করেন নাই, বা আপনি আপনার জীবনে কোনো প্রেম করেছিলেন? তারপর আমি বলতেছি, মনে মনে বলতেছিলাম, মেয়েদের মনে এসব প্রশ্নই থাকে, কোনো প্রেম করছি কিনা সে প্রশ্নই। আমি তো কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেমই করি নাই।
কারণ আমার এই জীবনে আমি অনেক বেশি স্ট্রাগল করছি। স্ট্রাগল করেই তো আমি আমার জীবনের এত বড় স্বপ্ন আমি পূরণ করছি। তারপর তাকে আমি বলতেছি, না আমি কোনো প্রেম করি নাই এবং আমি আমার জীবনের সবকিছু আমি তাকে খুলে বললাম। এভরিথিং আমি খুলে বলার পর সে আমাকে বলতেছে, শুনে অনেক বেশি ভালো লাগলো এবং অনেক বেশি খারাপও লাগলো। আপনি আপনার জীবনে অনেক স্ট্রাগল করছেন এবং এটা ভালো লাগলো আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করছেন। তারপর আমি বললাম, দেখো দেখো আজকে তো বিয়ে করলাম, কালকে থেকে আমি পাসপোর্ট বানাই, সবকিছু ঠিকঠাক করে আমি তোমাকে নিয়েও যাব। তারপর সে বলতেছে আমাকে, আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি বললাম, কি কথা বলো। তারপর সে বলল, আসলে একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসতাম। আমার পরিবার আপনার মতো ইটালির ছেলে পেয়ে কোনো রকম ভাবে মানতে চাইলো না আমার রিলেশনশিপটা। জোর করে আমাকে বিয়ের পিড়িতে বসাইলো। আমিও বিয়েটা করলাম, কিন্তু আমার মনটা তো আপনার কাছে বসতেছে না। আমার তো প্রতিনিয়ত ওর কথা মনে পড়ছে। আর কি ভেবেছিলেন বিয়ের দিনে আমি আমার পরিবারকে ছেড়ে আসছি এ কারণেই কাঁদতেছি? না না না, রং, একেবারে রং। আমি আমার ভালোবাসা মানুষটাকে ছেড়ে আমি আপনার কাছে বিয়ে বসছি, ঠিক এই কারণেই আমার এত বেশি কষ্ট লাগতেছে, এত বেশি কান্না করেছি। তারপর আমি বলতেছি, তো এখন আমি কি করব? তারপর বলতেছে, আপনার সাথে আমি ইটালি কোনোদিনও যাব না। আপনি আমাকে দেশে রাখতে পারবেন? তোমাকে আমি দেশে কিভাবে রাখবো? আমার পরিবার তো ইটালিতে থাকে, আমি তোমাকে দেশে কিভাবে রাখবো বলো? তারপর বলতেছে, তাহলে আপনি আমাকে ছেড়ে দিতে পারেন। আমি বলতেছি, প্লিজ এমনটা করো না, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। সেই ছেলের থেকে আমি তোমাকে অনেক বেশি সুখে রাখবো, অনেক বেশি হ্যাপি রাখবো, একটা বার চেষ্টা করো। তারপর সে বলতেছে, আচ্ছা আমি দেখি। এবং সেই রাতে সে এভাবেই ঘুমিয়ে গেল, আমিও এইভাবে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা আমার খালাকে ডাক দিয়ে আমি বললাম, খালা আমি তো সবকিছু বাসরাতে জানতে পারলাম, তার তো রিলেশনশিপ আছে। খালা আমাকে বললো, তো বাসরাতে তুই বিড়ালটা মারতে পারলি না? আমি বললাম, খালা এসব বলবা না, আমার মন মানসিকতা অনেক বেশি খারাপ, দুষ্টামি করবা না। খালা আমি এখন কি করব তুমি বলো। তারপর বলতেছে, তোর যদি ভালো না লাগে ডিভোর্স দিয়ে দে, আর যদি তোর মনে হয় ওর সাথে সংসার করার জন্য তাহলে তুই সংসার কর। তারপর আমি বলতেছি, না খালা আমি একটু দেখি, তুমি যা বলছো তাই, যদি পারি সংসারটা করবো, আর যদি না পারি সংসারটা তো করতে পারলাম না, কিছুই করার নাই। তার পরবর্তীতে এভাবেই আমি চুপচাপ হয়ে আছি, তার সাথে আমি সংসার করতেছি। প্রায় 10 দিন হলো সংসারের বয়সটা। দেখতেছিলাম যে মেয়েটা আমার সাথে বেশ ভালোই আচরণ করতেছে, সবকিছু মেয়েটা মানিয়ে নিয়েছে। এবং একদিন আমি ঘুমিয়ে গিয়েছি ভেবে, সেদিন রাত্রেবেলা অন্য রুমে গিয়ে সে তার প্রেমিকাকে কল দিল। প্রেমিকাকে কল দেওয়ার পর প্রেমিকাকে বলতেছে, আমি আমার হাজবেন্ডের সাথে ইটালি চলে যাব, তুমি ভালো থেকো। প্রেমিকা কান্না করতে করতে বলতেছে, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তারপর সে বলতেছে, কিছু করার নাই, আমি চাই না এই মানুষটাকে ঠকাতে, আমি চাই আমার ক্যারিয়ারটাকে ভালোভাবে নিয়ে যেতে, তাই আমি এখন বাধ্য হলাম নিজের মনটাকে এখান থেকে ফিরাতে। এগুলো বলেই কলটা কেটে দেখলাম ব্লক দিয়ে দিল। আমি সবকিছু দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, চুপচাপ আমি ঘুমিয়ে গেলাম। সে ভাবলো আমি কিচ্ছুই শুনি নাই। এর পরবর্তীতে আমি তার পাসপোর্ট বানায় সবকিছু ঠিকঠাক করলাম। প্রায় 3 মাস লাগলো সবকিছু ঠিকঠাক করতে। আর্জেন্ট সবকিছু ঠিকঠাক করে তাকে নিয়ে গেলাম ইটালি। তাকে ইটালি নিয়ে যাওয়ার পর আমার বাবা এবং আমার মা দেখি অনেক বেশি খুশি হয়েছে। খুশি হয়ে আমার বউকে সংসারের সব কিছু উঠাই দিল তার হাতে। আমার বউকে সব কিছু দেয়, এভরিথিং, কোনো কিছু বাদ রাখে না। তার পরবর্তীতে দেখতেছি আমরা সবাই অনেক বেশি ভালো আছি। প্ল্যান করে অবশেষে একটা বাচ্চা নিয়ে নিলাম। বাচ্চা নিয়ে আমরা এখানে বেশ সুখে আছি। এই হলো আমার জীবনের ছোট্ট একটা কাহিনী। আশা করবো তুমি টাইমলাইনে তুলে ধরবা। তবে আমি কখনো কল্পনা করি নাই যে মেয়েটা এইভাবে ঠিক হয়ে যাবে। মেয়েটা আসলে ঠিক হয়ে গিয়েছে। আসলে একটা নারীকে যদি তুমি ঠিকভাবে রাখো, নারী আসলে চেঞ্জ হতে বেশি দিন সময় লাগে না। এবং আপুটা অনেক ভালো একটা ডিসিশন নিয়ে তার মনটা চেঞ্জ করে সংসারটা করতেছে, ভালোবাসা মানুষটাকে হারিয়ে। আসলে কিছুই করার নাই। বিয়েটা একবার হয়ে গেলে জীবনটা অন্যরকম হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। সো তখন আর প্রেমিকার কাছে গিয়ে লাভ নাই, তখন নিজেকে মানাতে হয়। কারণ অনেক ক্ষেত্রে প্রেমিকার কাছে যাওয়ার পর মেনে নেয়, অনেক ক্ষেত্রে তার সাথে সবকিছু করে তাকে ছেড়ে দেয়। সো বিয়ে যেহেতু হয়ে গিয়েছে, আর কিচ্ছু করার নাই, সংসার জীবনে ভালো থাকতে হবে সবাইকে নিয়ে। যাক, কাহিনীটা শুনে অনেক বেশি ভালো লাগলো, খারাপও লাগলো, কিছু করার নাই, জীবনটা এরকমই, স্ট্রাগল করে এই দুনিয়াতে বেঁচে থাকতে হয়। শারমিনের স্টোরির কাহিনীটা শুনে আপনাদের কাছে কেমন লাগলো ছোট করে একটা কমেন্ট করে যাবেন এবং কাহিনীটা শেয়ার দিয়ে দিবেন সবাই। আল্লাহ হাফেজ।